আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওয়াসিম আকরাম, গবেষণা লার্নিং একাডেমির পক্ষ থেকে আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, তা হচ্ছে পিএলসি অর্থাৎ প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার কি। আমরা অনেকেই নাম শুনেছি পিএলসি, কিন্তু আসলে এটার সম্পর্কে অনেকেই কনসেপ্ট ক্লিয়ার না। তো আশা করি আপনি আজকের এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন আসলে পিএলসি কি। এবং আমাদের এই ভিডিওতে আজকে আলোচনা করা হবে পিএলসি কি, পিএলসির হিস্টোরি সম্পর্কে, এবং পিএলসি আমাদের ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেমের মাধ্যমে কি ধরনের ভূমিকা রেখেছে এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কয়েকটি পিএলসি ডিভাইস এনে রেখেছি, যাতে আপনারা দেখলে সহজে বুঝতে পারেন আসলে পিএলসি দেখতে কেমন হয়। আসলে পিএলসি অনেক ব্র্যান্ডের আছে, অনেক রকমের আছে। তো কয়েকটি ব্র্যান্ড আমার কাছে আছে এবং এইগুলো হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। এই পিএলসিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিমেন্স ব্র্যান্ডের S7-300 সিরিজের পিএলসি। এটা হচ্ছে আরেকটি পিএলসি, এটা হচ্ছে সিমেন্স ব্র্যান্ডের পিএলসি এবং এটা হচ্ছে S7-200। আর এটা হচ্ছে মিৎসুবিশি, এটা হচ্ছে মিৎসুবিশির পিএলসি FX সিরিজের। তো আমাদের হচ্ছে পিএলসি টোটাল দুই ধরনের হয়, একটা হচ্ছে কম্প্যাক্ট টাইপ, একটা হচ্ছে মডুলার টাইপ। কম্প্যাক্ট টাইপ হচ্ছে যে পিএলসির মধ্যে ইনবিল্ট হচ্ছে আমাদের আইও মডিউলগুলো থাকে, সেটা হচ্ছে কম্প্যাক্ট টাইপ। আর মডিউলার টাইপ হচ্ছে এক্সটার্নাল মডিউল আমরা যোগ করতে পারবো। যেমন এখানে মডিউলার টাইপ নিতাম, তাহলে হচ্ছে এরকম আলাদা আলাদা মডিউল, আইও মডিউল অর্থাৎ ইনপুট আউটপুট মডিউল পাওয়া যায়। এবং আমরা জানি যে মডিউল হচ্ছে দুই প্রকার হয়, একটা হচ্ছে ডিজিটাল, একটা হচ্ছে অ্যানালগ। এরকম আমাদের প্রয়োজনের সাপেক্ষে আমরা মডিউল বৃদ্ধি করতে পারবো। অর্থাৎ পিএলসি আরো দুই প্রকার হয়, সেটা হচ্ছে রিলে টাইপ এবং ট্রানজিস্টর টাইপ। রিলে টাইপটা হচ্ছে যেটার মধ্যে হচ্ছে সুইচিং স্পিড কম এবং মেকানিক্যাল পার্ট রয়েছে। আমরা জানি রিলে হচ্ছে মেকানিক্যাল, তো মেকানিক্যাল পার্ট যেটার ভিতরে রয়েছে এটা হচ্ছে রিলে টাইপ। আর ট্রানজিস্টর টাইপ হচ্ছে এটা সুইচিং স্পিড বেশি। যেখানে আমাদের সুইচিং স্পিড বেশি দরকার হবে আমাদের ইন্ডাস্ট্রিতে, সেখানে আমরা ট্রানজিস্টর টাইপ ইউজ করবো। আর যেখানে হচ্ছে আমাদের সুইচিং স্পিড কম প্রয়োজন হবে, সেখানে আমরা রিলে টাইপ ইউজ করবো। তো চলুন আরো বিস্তারিত আমরা জানি আসলে পিএলসি সম্পর্কে। পিএলসি কি? পিএলসি হচ্ছে বিশেষ ইন্ডাস্ট্রিয়াল একটি কম্পিউটার। মেশিন ও প্রসেসকে নিয়ন্ত্রণ করে, লজিক প্রোগ্রাম অনুযায়ী কাজ সম্পূর্ণ করে এবং ম্যানুয়াল কাজকে স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক করে দেয়। পিএলসি বেসিক্যালি একটা বিশেষ ধরনের ইন্ডাস্ট্রিয়াল কম্পিউটার। চলুন এখন আমরা জেনে নিই পিএলসির কয়েকটি পার্ট সম্পর্কে, যে পার্টগুলো নিয়ে পিএলসি গঠিত হয়েছে। আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি, এই চিত্রতে 5টি পার্ট রয়েছে পিএলসির। প্রথম হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তারপরে হচ্ছে পাওয়ার সাপ্লাই। তারপর হচ্ছে মেমোরি, যেখানে হচ্ছে আমাদের প্রোগ্রাম সংরক্ষিত থাকে। তারপর হচ্ছে আইও মডিউল, আর আরেকটি হচ্ছে প্রোগ্রামিং ডিভাইস। অর্থাৎ আমরা প্রোগ্রামিং করার পর আমরা যখন আমাদের কমিউনিকেশন কেবল দিয়ে পিএলসিতে ইনপুট করি প্রোগ্রাম, তখন হচ্ছে আমাদের সিপিইউতে প্রসেসিং হয় এবং তখন আমাদের এই প্রোগ্রামগুলো আমাদের মেমোরিতে চলে যায়। তখন হচ্ছে আমাদের এই লজিক অনুযায়ী আমাদের আইও যে মডিউলগুলো রয়েছে, তখন এগুলোর মধ্যে সম্পাদিত হয়। চলুন এখন আমরা জেনে নেই পিএলসি আসলে কীভাবে কাজ করে। এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছেন, S7-200 পিএলসির ওয়্যারিং ডায়াগ্রাম। এখানে আমাদের ইনপুট আউটপুট মডিউলগুলো দেখা যাচ্ছে। উপরে যে S1, S2, S3 এগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইনপুট মডিউল। আর নিচের যেগুলো A1, A2, A3, A6 পর্যন্ত রয়েছে, এটা হচ্ছে আউটপুট মডিউল। আমাদের ইনপুট আউটপুট মডিউল দুটোটাকেই হচ্ছে আমাদের 24 ভোল্ট ডিসি দিয়ে অ্যাক্টিভ করতে হয়, অর্থাৎ পাওয়ার আপ করতে হয়। আর এটাই হচ্ছে আমাদের ওয়্যারিং ডায়াগ্রাম। চলুন এখন আমরা পিএলসির হিস্টোরি সম্পর্কে একটু জেনে নেই। যখন আমাদের পিএলসি ছিল না, তখন হচ্ছে আমাদের আরএলসি লজিকের মাধ্যমেই আমাদের ইন্ডাস্ট্রি সম্পূর্ণ অপারেট হতো। অর্থাৎ রিলে লজিক কন্ট্রোলার, অর্থাৎ রিলে এবং টাইমার ব্যবহার করেই হচ্ছে আমাদের পুরো ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ করা হতো। কিন্তু এটা হচ্ছে খুবই ধীর প্রক্রিয়ার এবং হিউম্যান এরর অনেক বেশি ছিল। আর এটার ওয়্যারিং খুবই জটিল ছিল এবং কোনো কিছু পরিবর্তনের ক্ষেত্রে পুরো প্যানেল বোর্ড খুলে আবার নতুন করে ওয়্যারিং করা লাগতো। আর তখনই হচ্ছে এই ম্যানুয়াল কাজকে বাদ দেওয়ার জন্য তখনই হচ্ছে আমাদের 1968-এ অ্যালেন ব্রেনলি, যেটা হচ্ছে আমেরিকান কোম্পানি, আমাদের সর্বপ্রথম পিএলসি বাজারে নিয়ে আসে এবং তখন আমাদের ম্যানুয়াল কাজগুলোকে ধীরে ধীরে কমিয়ে দেয়। এরপর থেকে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে অটোমেশনের কাজ শুরু হয় এবং আমাদের এফিশিয়েন্ট এবং কার্যকরী করে তোলে। চলুন এখন আমরা জেনে নিই পিএলসি আসলে কিভাবে আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে পরিবর্তন এনেছে।
ম্যানুয়াল কাজগুলোকে কমিয়ে দিয়েছে যখন হচ্ছে আমাদের পিএলসি এসেছে অটোমেশনে, এবং ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সম্ভব করেছে। রিমোট মনিটরিং এবং ডায়াগনস্টিক সহজ করে তুলেছে। ইফিসিয়েন্সি এবং সেফটি অনেক গুণ বেড়ে গিয়েছে, যেখানে আমাদের যখন রিলে লজিক ইউজ করতো তখন অনেক হিউম্যান এরর ছিল। চলুন এখন আমরা জেনে নেই পিএলসি আসলে কোথায় ব্যবহার করা হয়। এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ফুড অ্যান্ড বেভারেজের ছবি। এখানে হচ্ছে যেই কাজগুলো হচ্ছে এখানে সব অটোমেটিকলি হচ্ছে, যেমন এখানে জুসটা হচ্ছে অটোমেটিকলি ফিল আপ হচ্ছে, বোতলটা অটোমেটিকলি তৈরি হয়ে জুসের লাইনের মধ্যে যাচ্ছে, তারপরে হচ্ছে এই বোতলের ক্যাপ এগুলো হচ্ছে অটোমেটিকলি সব লাগানো হচ্ছে। এটাই হচ্ছে আমাদের পিএলসি মূলত করে থাকে, ম্যানুয়াল কাজকে অটোমেটিক করে তোলে। চলুন আপনাদেরকে একটি রিয়েল উদাহরণ দিয়ে বুঝাই। দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি বোতল অটোমেটিকলি আসছে এবং তখন সেন্সরের মাধ্যমে সেন্স করার সাথে সাথেই আমাদের নজেলটি নিচে নেমে আমাদের বোতলটি ফিল আপ করে দিল। যখন হচ্ছে বোতলটি সম্পূর্ণ ভরে গেল তখন হচ্ছে আমাদের বোতলটি আবার চলে যাচ্ছে। এটা কিন্তু পিএলসির মাধ্যমেই হচ্ছে, অর্থাৎ অটোমেটিক হচ্ছে প্রোগ্রামিংয়ের মাধ্যমে। চলুন আমরা সংক্ষেপে জেনে নেই যে এই ভিডিওতে আমরা কী কী আসলে জেনেছি। পিএলসি হচ্ছে আমাদের ফ্যাক্টরির ব্রেইন, আর পিএলসি আসার পরে আমাদের কাজের ইফিসিয়েন্ট, সেফটি এবং ফাস্টার হয়ে গেছে। আর অটোমেশন জগতের মধ্যে পিএলসি হচ্ছে প্রথম ধাপ। তাই আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে পিএলসি কী এবং পিএলসি আসলে কিভাবে কাজ করে এবং পিএলসির হিস্টোরি সম্পর্কে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এরকম আরও অটোমেশন রিলেটেড ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই গবেষণা লার্নিং একাডেমির সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।